স্বাগতম বন্ধুরা। আজ আমরা চলেছি ভক্তি, প্রকৃতি ও শান্তির মিলনস্থলের অন্য এক নামের খোঁজে, যেখানে চারিদিকে পাহাড়ের সৌন্দর্যের হাতছানি, সাথে দেবদারু বনের নির্মল বাতাস, ভাগীরথী নদীর স্বচ্ছ শীতল জলধারার কলকল শব্দ মনকে নিজের অজান্তেই ভাসিয়ে নিয়ে চলে ভক্তির সাগরে। এই স্থানের প্রাণ হল কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের আধ্যাত্মিকতাই বলে দেবে এখানে মহাদেব বিরাজ করছেন। না, তবে এ বিশ্বনাথ কিন্তু বেনারসের কাশী বিশ্বনাথ নয়। এই সব কিছু নিয়েই দেবভূমি উত্তরাখণ্ডের এই অঞ্চল যেন ঈশ্বরের পরম আশীর্বাদ। তাহলে চলুন সকলে মিলে একসাথে যাত্রা শুরু করি। আমাদের এবারের গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু আগে হরিদ্বার স্টেশনে পৌঁছাতে হবে। তার কারণ হলো আজ আমাদের ডেস্টিনেশন হলো হিমালয়ের কোলে ও ভাগীরথী নদীর তীরে সেই পবিত্র উত্তর কাশী। উত্তর কাশী যাবার জন্য আমরা এখন হাওড়া স্টেশনে। এখান থেকে রাত 8:25 দেরাদুন এক্সপ্রেস ধরব। সময় মতো ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে পড়ল এবং ঠিক সময়ে ট্রেন ছেড়েও দিল। অন্ধকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাদেরকে নিয়ে ট্রেনের ড্রাইভার দাদা এগিয়ে চলেছে সামনের দিকে। রাতের শেষে পরের দিনটা ট্রেনের মধ্যে থেকেই উপভোগ করতে থাকলাম। জানালা দিয়ে বাইরের মাঠঘাট, গাছপালা, বিঘার পর বিঘা চাষের জমি দেখতে দেখতে চলেছি। হাওড়া থেকে হরিদ্বার স্টেশনের দূরত্ব প্রায় 1500 কিলোমিটারের মতন। হ্যাঁ, 35 ঘন্টার জার্নি তো বটেই। এটা ঠিক, অনেকটা সময় ট্রেনে বন্দি আজ। তবে ট্রেন জার্নি করতে আমার বেশ ভালো লাগে। বাইরের দিকে তাকিয়ে সহযাত্রীদের সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে যায়। বাকি সময়টুকু সঙ্গ দেওয়ার জন্য তো হাতের ফোনটা আছেই। এভাবে আরও একটা দিন কেটে গেল। সন্ধে নামল, আর সামান্য কিছুক্ষণের অপেক্ষা, রাত কেটে ভোর হতেই সকাল 5:30টার দিকে হরিদ্বার স্টেশনে ঢুকে যাবে ট্রেন। তবে এখন কিছুটা লেটে চলছে, দেখা যাক। সকাল 6:30 ট্রেন স্টেশনে পৌঁছালো। কিছুক্ষণ প্ল্যাটফর্মে সময় কাটানোর জন্য বিশ্রাম নিয়ে 8:30টার দিকে বেরিয়ে এলাম প্ল্যাটফর্ম থেকে বাইরে। বাইরে বেশ একটা শান্ত পরিবেশ এখন। এই চত্বরে বেশ কিছু খাবারের দোকান আছে, তাই ব্রেকফাস্ট করতে কোনো অসুবিধা নেই। ব্রেকফাস্ট শেষ করে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি বাস ধরার জন্য। আমরা তো কিছুদিন আগেই হরিদ্বার ভ্রমণে এসেছিলাম, তখন গোটা হরিদ্বার সহ ঋষিকেশ ঘুরে দেখেছিলাম। সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। তাই আজ হরিদ্বার নয়, সোজা চলে যাব উত্তরকাশী। বাস ছাড়ার টাইম সকাল 10টা। সেই হিসাবেই কিন্তু আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। ওই দেখুন, সামনে উত্তরকাশী যাওয়ার বাস দাঁড়িয়ে আছে। চলুন সাবধানে আগে বাসে উঠে পড়ি। সামান্য সময় বাসে বসে অপেক্ষা করতেই বাস সময় মতো ছেড়ে দিল। হরিদ্বার শহরকে পেছনে ফেলে বাস এগিয়ে চলেছে। হরিদ্বারে কিন্তু অনেক কিছু দেখার আছে, সেটা আপনারাও জানেন। তবে এই গঙ্গা হলো হরিদ্বারের প্রাণ কেন্দ্র। আর ওই যে শিব ঠাকুরের মূর্তিটা দেখছেন, ওটার উচ্চতা প্রায় 100 ফুট। স্বামী বিবেকানন্দ পার্কের কাছেই কিন্তু এই মূর্তিটা তৈরি করা। কি সুন্দর না? হরিদ্বার ছাড়িয়ে কিছুটা এগিয়ে এসে এখন আমরা কিন্তু চণ্ডীঘাট ব্রিজের উপর দিয়ে চলেছি। এখান থেকে রাস্তার দুপাশের ভিউটা কিন্তু দারুণ সুন্দর, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। এই ব্রিজ দিয়েই হরিদ্বার, ঋষিকেশ, তেহরি, উত্তরকাশী রুটের বেশিরভাগ বাস গাড়িগুলো কিন্তু যাতায়াত করে। হরিদ্বার থেকে উত্তরকাশীর দূরত্ব প্রায় 170 কিলোমিটার।
বাসে 7 থেকে 8 ঘন্টা তো লাগবেই। এদিকে রাস্তাঘাট বেশ সুন্দর। বাসে করে অনেকটা পথ আসার পর এখানকার এই জ্যামটা দেখেই বুঝতে পারছি আমরা কিন্তু ঋষিকেশ পৌঁছে গেছি। হাতে ঘড়ি বলছে এখন সময় ঠিক 11:15। জ্যাম কাটিয়ে আবার পথ চলা শুরু। দেখেছেন এদিকে রাস্তায় গাড়ি ঘোড়া বেশ কম। আমাদের কলকাতার মতন ওকে টপকানোর রেশারেশি নেই, তাই এমন সুন্দর পথ দিয়ে চলতে কিন্তু বেশ ভালোই লাগে। কিছুটা আসতেই এই যে এটা হলো ধারাসু বেন্ড। এই রাস্তার ডান দিকে চলে গেছে কেদারনাথ যাওয়ার রাস্তা, আর আমরা চলেছি বাঁদিকের রাস্তা ধরে উত্তরকাশীর দিকে। উত্তরকাশীর এই রাস্তাটা ধরেই কিন্তু গঙ্গোত্রী যাবার পথ। এবারে কিন্তু আমরা ক্রমশ ওপরের দিকে উঠছি গাড়ি করে। পাহাড়ি রাস্তা হলেও বেশ চওড়া এ পথ, তবে আজ মেঘলা ওয়েদার। ডান দিকে ও সামনের দিকে তাকালেই দেখতে পাবেন পরপর অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। তবে পাহাড়গুলোকে দেখতে আজকে লাগছে মেঘে ঢাকা পাহাড়। তবে এটা ঠিক, পাহাড় মানেই বৈচিত্র্যে ভরা। মেঘলা দিনেও বিভিন্ন রূপে ধরা দিচ্ছে আমাদের কাছে, তাই না বলুন? ছোট বড় গাছেদের সারি দেখতে দেখতে চলে এলাম খাড়িতে। এখন লাঞ্চ ব্রেক। ঢুকে পড়লাম গ্রিন হিল রেস্ট্রোতে। উত্তরকাশী যাবার পথের প্রায় সব গাড়ি এখানে দাঁড়ায়। আমরা চাউমিন অর্ডার দিলাম। সকলেই তাড়াতাড়ি খাবারের পর্ব শেষ করতে চাইছে। আধ ঘন্টার মধ্যে আমরা সবাই বাসে উঠে পড়লাম। এবারে বাস আবার চলতে শুরু করলো উত্তরকাশীর উদ্দেশ্যে। এই দেখুন আমরা চাম্বায় ঢুকে পড়লাম। এবারে চাম্বার গেটকে পেছনে ফেলে এগিয়ে চললাম। অনেকটা আসার পর এখন সামান্য সূর্যের আলোর আভা চোখে পড়ছে, তবে দূরে তাকালে কিন্তু কুয়াশায় ঢাকা সবকিছু। যাবার পথে আলো আঁধারিময় এই রাস্তাটা কিন্তু বেশ লাগছে দেখতে। আরও কিছুটা আসার পর দেখুন এবারের সামনের রাস্তাটা কিন্তু ক্রমশ সরু হতে শুরু করেছে। ডান দিকের পাহাড় আর বাঁদিকে খাদ। এই পথে যেতে যেতে এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামটাকে বলে চিরালি সাইড গ্রাম। পাহাড়ি গ্রামগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। এই পথের ডান দিকে বয়ে চলেছে গঙ্গা ভাগীরথী নামে। অনেকটা পথ বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটো যেন ক্লান্ত হয়ে পড়ছে মনে হতেই, বাহ, এদিকের ভিউটা কিন্তু দারুণ সুন্দর। আরও কিছুটা আসার পর পাহাড়ি ভ্যালির মধ্যে ছোট্ট একটা গ্রাম দেখতে পেলাম। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই গ্রামটা গড়ে উঠেছে। সত্যি বলতে কি, পাহাড়ি পথের সৌন্দর্য সব জায়গাতেই, সবটাই দেখার মতো। তবে সবটা দেখানো তো সম্ভব নয়, তাই বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এই যে এবারে আমরা ঢুকে পড়লাম টানেলের মধ্যে। চারধাম ও তীর্থযাত্রীদের দূরত্ব ও সময় কমানোর জন্য সরকার এই পথে আধুনিক টানেল বানিয়ে দিয়েছে। ও আপনাদেরকে তো বলতেই ভুলে গেলাম, হরিদ্বার থেকে উত্তরকাশীর বাস ভাড়া প্রত্যেকের 400 টাকা করে। অবশেষে বিকেল 5টা নাগাদ বাস এসে দাঁড়ালো উত্তরকাশী বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমেই এগিয়ে চললাম ভারত সেবাশ্রম সংঘের দিকে কয়েকদিনের আস্তানার খোঁজে। এখান থেকে মাত্র 1 কিলোমিটারের দূরত্ব। মেন রাস্তা ধরে কিছুটা এসে দেখবেন বাঁদিকের একটা রাস্তা মেন রোড থেকে কিছুটা উঁচুর দিকে উঠে গেছে। বোর্ডে লেখা কোট বাংলো মোড়। ওই রাস্তা ধরে সামান্য কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়বে ভারত সেবাশ্রম সংঘের গেট।
গেট থেকে ঢুকেই দেখলাম আশ্রমটা বেশ সুন্দর জায়গায়, দারুণ পরিবেশ চারদিকে। চারদিকটা একটু দেখে নিয়ে আগেই এগিয়ে চললাম অফিস রুমে কথা বলার জন্য। কথাবার্তা বলে ঘরের ব্যবস্থা হতেই এবারে চললাম আমাদের জন্য বরাদ্দ ঘরের দিকে। এই হলো আমাদের রুম, 3 জনের বেড। রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম, গিজার সহ। বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম 3 দিনের জার্নির ক্লান্তি ভুলতে। এদিকে সন্ধ্যা হতেই সন্ধ্যারতির কাসর ঘণ্টার আওয়াজ পেতেই চলে এলাম গুরু মহারাজের মন্দিরে। শুরু হলো সন্ধ্যারতি। সন্ধ্যা আরতি শেষে আশ্রমে খাওয়া দাওয়া সেরে চলে এলাম রুমে। সুন্দর একটা ঘুমের পর উত্তরকাশী থেকেই আরও একটা সুন্দর সকাল দেখলাম। ভারত সেবাশ্রম সংঘের করিডোরে দাঁড়ালেই ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ভাগীরথী গতিপথ। এখান থেকেই শুনতে পাচ্ছি তার চলার শব্দ। নিজেকে আর ঘরের মধ্যে আটকে রাখতে পারলাম না, বেরিয়ে পড়লাম এক ছুটেই নদীর পাড়ে। সকাল সকাল এমন একটা দৃশ্য দেখব এটা কিন্তু আমার একদম অজানা ছিল। কাছে এসে দেখলাম ভাগীরথী কিন্তু এখানে বেশ চঞ্চলা, পূর্ব সুন্দর জায়গা। আপনারা যদি উত্তরকাশী আসতে চান তবে আমি রেফার করব এই ভারত সেবাশ্রম সংঘের এলাকাতেই থাকবেন। আর যাই পান না পান, গঙ্গা ভাগীরথীকে এতটা কাছ থেকে পাবেন যে নিজেই আনন্দে আত্মহারা হয়ে পড়বেন। ভাগীরথী সহ এখানকার চারদিকে সৌন্দর্যে বিভোর হয়ে কিছুক্ষণ বসে থাকলাম। আর নয়, এবারে উঠে পড়তে হবে, কারণ এবারে রেডি হয়ে বেরাতে হবে উত্তরকাশীর দর্শন করতে। তাহলে চলুন আশ্রমে ফিরে যাই। রেডি হয়ে চলে এলাম বেরানোর আগেই গুরু মহারাজকে প্রণাম জানাতে। এবারে আশ্রম থেকে বেরিয়ে এগিয়ে চললাম ভোলানাথের দর্শনের জন্য কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে। এই আশ্রম থেকেই হাঁটা পথেই এখানকার অনেকগুলো দর্শনীয় স্থান দেখা যায়। আশ্রম থেকে হাঁটতে হাঁটতে কিছুটা এগিয়ে এসে দেখবেন সোজা একটা রাস্তা চলে গেছে বাস স্ট্যান্ডের দিকে, আর ওই রাস্তার অন্য দিকটা গেছে জিপ স্ট্যান্ডের দিকে। ঠিক তার পাশ থেকে একটা ছোট্ট রাস্তা নিচুর দিকে নেমে গেছে। ওই রাস্তা ধরে সামান্য কিছুটা হেঁটে আসার পর আমরা কিন্তু চলে এলাম উত্তরকাশী মন্দিরের খুব কাছেই। গেটের কাছে এসে এগিয়ে চললাম প্রবেশদ্বার দিয়ে। উত্তরকাশীর এই মন্দির ঋষিকেশ থেকে 154 কিলোমিটার দূরে অবস্থিত, তাই আপনারা চাইলে ঋষিকেশ থেকে সরাসরিও আসতে পারেন। মন্দির চত্বরে ঢুকে প্রথমেই চারদিকটায় একটু চোখ বুলিয়ে নিলাম। চারদিকে অসাধারণ একটা পবিত্রতা ছড়িয়ে আছে। আর গেটের ঠিক সামনেই রয়েছে মহাদেবের মন্দির। এবারে এগিয়ে চললাম মহাদেবের মন্দিরের দিকে। লাইন দিয়ে গর্ভ মন্দিরে ঢুকে দর্শন করলাম মহাদেবকে। সত্যযুগের বিশ্বনাথ মন্দির বেনারসে, আর কলিযুগের বিশ্বনাথ মন্দির হলো এই উত্তরকাশীতে। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কলিযুগের মহাদেবের কাছে। মহাদেবকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম। সত্যি বলতে কি দারুণ শান্তি জায়গা। এই হলো যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ড থেকে আরও কিছুটা সামনে এগিয়ে এলে এখানে এই যে দ্বীপ জ্বলছে, জানতে পারলাম এখানে নাকি সবসময় এই দ্বীপগুলো জ্বলতে থাকে। খুব বড় মন্দির চত্বর তা নয়, তবে বেশ সুন্দর, যার আধ্যাত্মিকতার গুরুত্ব অপরিসীম। চলুন কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পর এবারে আপনাদেরকে নিয়ে যাব এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটা স্থানে। এবারে আমরা কিন্তু এগিয়ে চললাম সেই মন্দিরের দিকে। মন্দিরের মধ্যে এসে দেখলাম বিশাল বড় একটা ত্রিশূল রয়েছে। জানলাম এই ত্রিশূল নাকি 1500 বছরেরও আগে থেকে এখানে স্থাপন করা রয়েছে। এটি মহাদেবের নিজের ত্রিশূল। এই ত্রিশূলকে 12 ত্রিশূলও বলা হয়। 2013 সালে যখন ভয়াবহ বন্যা হয়েছিল,
সেই সময় এই মন্দির ও এই ত্রিশূল কিন্তু অক্ষত ছিল। তাহলে বুঝতেই পারছেন মহাদেবের মহিমা। ভক্তদের বিশ্বাস ভগবান স্বয়ং শিব তার এই ত্রিশূল এই ভূমিকে রক্ষা করার জন্য স্থাপন করেছেন। মহাদেবের ত্রিশূল দর্শন করে বেরিয়ে পড়লাম। মন্দির চত্বর ভালো করে আরও একবার ঘুরে দেখলাম। মন্দির চত্বরে কিছুক্ষণ কাটানোর পর এবারে কিন্তু আমরা এগিয়ে চললাম মন্দির চত্বরের একধারে রয়েছে হনুমানজির মন্দির, সেদিকে। মূল মন্দিরের পাশ থেকে সরু একটা রাস্তা ধরে বেশ কিছুটা আসার পর আমরা কিন্তু হনুমানজির মন্দিরের প্রবেশদ্বারে চলে এলাম। সামনের গর্ভগৃহে এই হনুমানজির সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের চারদিকে ঘুরে দেখে নিলাম। ভক্তরা এখানে নারকেল উৎসর্গ করে বেঁধে রাখে হনুমানজির উদ্দেশ্যে। হনুমানজিকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। বাবা মহাদেবকে দর্শন করার পর এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাব মা অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। গর্ভ মন্দিরে মায়ের সুন্দর বিগ্রহ রয়েছে। সামান্য সময় এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। অন্নপূর্ণা মায়ের মন্দিরের কাছেই আছে ভৈরব বাবার মন্দির। ঢুকে পড়লাম গর্ভগৃহে। ভেতরে বেশি আলো না থাকায় ভালো করে ঠিক দেখা গেল না। ভৈরব মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম পরশুরামের মন্দিরে। কাছে এসে দেখলাম প্রবেশদ্বার বন্ধ, তাই দূর থেকেই দর্শন করতে হলো। আর আপনাদেরকেও যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। অন্নপূর্ণা মন্দিরের পাশের রাস্তা ধরে এগিয়ে চললাম পরবর্তী দর্শনের জন্য। বেশ কিছুটা এগিয়ে আসার পর এই হলো উত্তরকাশীর আরও একটা গুরুত্বপূর্ণ মন্দির। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে কান্ডার দেবতাকে দর্শন করার জন্য। কান্ডার দেবতাকে শিবের অনুচর হিসাবে মানা হয়। এই দেবতা উত্তরকাশীর প্রহরী হিসাবে কাজ করেন, তাই উত্তরকাশীতে তিনিও পূজিত হন গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে। কান্ডার মন্দির থেকে বেরিয়ে এবারে দুধারের দোকানপাট দেখতে দেখতে এগিয়ে চললাম। জায়গাটা থেকে যাব, ওখান থেকে আমরা এবারে চলেছি কিন্তু কেদারঘাটের দিকে। এইখানে গঙ্গা আরতি হয়। বেশ কিছুটা আসার পর কেদারঘাটের গেটের ঠিক বাদিকে আছে গঙ্গা মন্দির। চলে এলাম গঙ্গা মায়ের মন্দিরে। মাকে দর্শন করে প্রণাম জানিয়ে আবার বেরিয়ে পড়লাম। এবারে এই মন্দিরের পাশ থেকে এগিয়ে চলুন আমার সাথে। এবারে চললাম উত্তরকাশীর অন্যতম প্রধান আকর্ষণ ভাগীরথী নদীর তীরে অবস্থিত কেদারঘাটে। এটি একটি পবিত্র স্থান। মহাদেবের নামেই এই ঘাটের নামকরণ করা হয়েছে। জানা যায় মূল কেদার ঘাটটাই বিজয়নগরের মহারাজা নির্মাণ করে দিয়েছিলেন। দূরের চারদিকের পরিবেশটা একবার দেখুন, কি অপূর্ব, মনকে যেন শান্ত করে দেয়। এখন মনে হয় জোয়ার চলছে, দারুণ সুন্দর লাগছে। অল্প সময়ের মধ্যেই দেখলাম গঙ্গা মায়ের আরতির জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। একে একে অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে আরতি দেখার জন্য। প্রথমে শুরু হলো মায়ের বন্দনার জন্য ভক্তিগীতি। মুহূর্তের মধ্যেই উপস্থিত সকলে ভক্তির সাগরে ডুবে গেল। ভীষণ সৌভাগ্যবতী মনে হচ্ছে নিজেকে আজকে, এত দূরে এসেও এমন একটা সন্ধ্যার সাক্ষী হতে পেরে।
ঠিক 6:30 এখানে আরতি শুরু হলো। প্রদীপের আরতির শেষে প্রত্যেকের হাতে ফুল তুলে দেওয়া হলো। ফুল হাতে সকলেই ভক্তিগীতিতে অংশ নিল। এবারে আমরা সকলে প্রদীপের তাপ গ্রহণ করলাম। খুব সুন্দর ব্যবস্থা কিন্তু এখানে, কোনো রকম কোনো অসুবিধা হয় না। তারপর শুরু হলো প্রসাদ বিতরণ। আজ গঙ্গা মায়ের এত সুন্দর সন্ধ্যা আরতি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে মনটা না আনন্দে ভরে গেছে। তবে আমার আনন্দ, আমার খুশিটাই তো আর সব নয়। আজ সারাদিনের উত্তরকাশী ভ্রমণে আপনারা ছিলেন আমার সাথে, তাই খুব জানতে ইচ্ছে করছে কেদারঘাটের আরতি সহ আজকের উত্তরকাশী দর্শন করে আপনারা কতটা আনন্দ পেয়েছেন। কমেন্ট করে জানালে খুশি হব। আমরা এবারে কেদারঘাট থেকে ফিরে যাব সোজা ভারত সেবাশ্রম সংঘে। তাই এই ভাগীরথী নদীর তীর থেকেই আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। আবার দেখা হবে আপনাদের সাথে উত্তরকাশীতেই, কারণ উত্তরকাশীতে এখনও অনেক কিছু দেখার বাকি আছে এবং আপনাদেরকে দেখানোও বাকি আছে। সকলের সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।